তা কি অবস্থা তোদের? ভাইয়ের চাষবাস কেমন চলছে? হ্যাঁ, এবার তোমার ভাই চাষে অনেক টাকা ঢেলেছে। প্রতি সপ্তাহে কচুতে সার সেচ দিচ্ছে। আর ওই পাড়ার হরি, সে তো সারাদিন জমিতে পড়ে থাকে, একটা ঘাসও জন্মাতে দেয় না জমিতে। কি বলছো? এবার আমাদেরও তো কচু চাষ করেছে, অনেক ভালো ফলন হয়েছে কচুতে। হ্যাঁ গো, এবার যদি ওপরওয়ালা মুখ তুলে তাকায় তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো হ্যাঁ, আমিও তো দিন রাত সেই দোয়াই করি। এই যে মা, এই সকালবেলা কটা রান্না করে এসে এখানে বসে আছো কেন? আর বাবা যে ঘুম থেকে উঠে মাঠে চলে গেছে, সে খেয়াল আছে তোমার? বাবা, তোর মেয়ে তো ভারী পাকা পাকা কথা বলা শিখেছে দেখছি রে মিনতি। হ্যাঁ, ও এমন পাকা পাকা কথাই বলে। যা যা, মেয়েকে নিয়ে বাড়ি যা। যা মা, তুই বাড়িতে যা, আমি আসছি। তাড়াতাড়ি এসে খাবার রেখে দাও, আমি খাবার নিয়ে বাবাকে খাওয়াতে যাব। হ্যাঁ রে মা, যা, আমি আসছি। দাদা, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল যে, আমি বাড়ি গেলাম, খেয়ে আসি। আরে তার কোনো দরকার নেই গো, আমার মেয়ে এই খাবার নিয়ে এলো বলে। কেন গো, মেয়েটাকে দিয়ে আবার এত পরিশ্রম করাচ্ছ কেন? ওটুকু মেয়েকে দিয়ে খাবার না আনালেও পারো। আরে আনাচ্ছি কি আর সাধে নাকি? আমি না খাওয়া অবধি মেয়েটা খায় না। আমি না বললেও ও খাবার নিয়ে চলে আসবে। কি ব্যাপার বাবা, তোমরা কি গল্প করছো? ওই দেখো, বলতে না বলতেই মেয়েটা খাবার নিয়ে হাজির। মারে, তুই খাবারটা ওই গাছের ছায়ায় রেখে চলে যা, আমি পরে খেয়ে নেব। না বাবা, আগে তুমি খাও, তারপর আমি থালাবাটি নিয়ে বাড়ি যাব। যা রে মা, আমি খাবার খাওয়া শেষ করে বাড়ি যাবার পথে থালা বাসন নিয়ে যাব। হ্যাঁ, অনেক বেলা হয়েছে, গিয়ে স্নান সেরে খেয়ে দিয়ে ঘুমাও। আজ রাতে তোমাকে আমি গল্প শোনাবো। সত্যি বাবা, আজ গল্প শোনাবে? হ্যাঁ, বাবা কি মিথ্যে বলে নাকি? না, আমার বাবা খুব ভালো। আচ্ছা বাবা, আমি বাড়ি যাই তবে।